গল্পটা সত্যিই গা ছমছমে। আবিরের অভিজ্ঞতা থেকে একটা ব্যাপার পরিষ্কার, কিছু রহস্য না ঘাটানোই ভালো, বিশেষ করে যখন সেটা অদৃশ্য ট্রেন আর মৃত যাত্রীদের নিয়ে হয়। মূল কাহিনী। পার্ট ১। আবিরের আগমন। আবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, ছুটিতে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ফিরে আসে। ছেলেবেলা থেকেই তার কৌতূহল, কেন কেউ দুলালপুর স্টেশনের নাম নেয় না। দাদুর কাছে একবার সে শুনেছিল, ওই জায়গায় কেউ গেলে আর ফিরে আসে না, ট্রেন আসে শুধু মৃতদের জন্য। আবির এসব অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দেয়। তবে দাদুর মৃত্যু বলেছিলেন ৩টা ১১ ট্রেন আসবে, আমি যাব। দাদুর মৃত্যুর পর আবির খুঁজে পায় একটা পুরনো নোটবুক। সেখানে দুলালপুর স্টেশন আর ৩টা ১১ নিয়ে অদ্ভুত সব তথ্য লেখা। সন্ধানে এক রাতে কৌতূহল সামলাতে না পেরে আবির বের হয়। লোকমুখে শুনে দুলালপুর স্টেশনের দিকে পায়ে হেঁটে রওনা দেয়। আশেপাশে শুধু শালগাছ, কুয়াশা আর এক ধরনের অদ্ভুত শিষ্কার শব্দ। হঠাৎ সে দেখতে পায় পুরনো ধ্বংসপ্রাপ্ত একটি প্ল্যাটফর্ম, যেটা ঘন জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। ঘড়ি তখন বাজে ৩টা ১০। ঠিক তখনই বাতাস থেমে যায়, আকাশ কালো হয়ে আসে। হঠাৎ দূরে ভেসে আসে একটা ট্রেনের হুইসেল। কিন্তু আশ্চর্য, ট্রেনটা দেখা যায় না, কেবল তার শব্দ শোনা যায়। কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। স্টেশনের সামনে বাতাস ঠান্ডা হয়ে যায় আর মাটিতে কম্পন শুরু হয়। অদৃশ্য একটা ট্রেন এসে দাঁড়ায় প্ল্যাটফর্মে, যেন ভূতের ছায়ায় মোড়ানো। হঠাৎ করেই একটা দরজা খুলে যায়, যেন কাউকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আবির সাহস করে পা রাখে সেই প্ল্যাটফর্মে। চারপাশে কেউ নেই, কিন্তু একটা আওয়াজ ভেসে আসে, একবার উঠলে আর ফেরা যাবে না। আবির যখন ট্রেনে ওঠে, তখন তার শরীর হিম হয়ে আসে। চারপাশে শুধু ছায়া, আর যাত্রীরা সবাই মৃত। কেউ কারো দিকে তাকায় না, কেবল তাকিয়ে থাকে জানালার দিকে। একজন বৃদ্ধ যাত্রী ফিসফিস করে বলে, আমরা সবাই দুলালপুরের ট্র্যাপে পড়েছি। শুধু একটাই উপায়, ঘড়ির কাঁটা যদি ৩টা ১১ থেকে ৩টা ১২ বাজায়, তার আগেই ট্রেন থেকে নামতে পারলে বাঁচা যাবে। আবির দৌড়ে দরজার দিকে যায়, কিন্তু ট্রেন চলতে শুরু করে। সময় ৩টা ১১ বেজে ৩০ সেকেন্ড। শেষ মুহূর্ত। আবির দরজা খোলার চেষ্টা করে। চারপাশে ছায়া জড়ো হয়, ভয়ঙ্কর রকমের কান্নার শব্দ, যেন শত শত আত্মা তার পাশে ছুটে আসছে। একটানে দরজা খুলে লাফ দেয় ট্রেন থেকে। তারপর সব অন্ধকার। সকালবেলা আবিরকে পাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনের প্ল্যাটফর্মে, জ্ঞানহীন অবস্থায়। তার মুখে শুধু একটাই কথা, ৩টা ১১, কেউ যেও না। এরপর সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তবে তার নোটবুকে লেখা ছিল এক লাইন, মৃত স্টেশন এখনও বেঁচে আছে, কেউ গেলে আর ফেরে না, আমি ভাগ্যবান ছিলাম। এই রকম আরও অনেক সত্যিই ভৌতিক কাহিনী খুব দ্রুতই চলে আসছে এই চ্যানেলে। এমন হাড়হিম করা গল্প মিস করতে না চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।